আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার হসপিটাল ব্যাগের ভিডিও, যেখানে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো ডেলিভারির জন্য হসপিটাল ব্যাগে ক্যারি করেছিলাম। সর্বপ্রথম আমি আমার ডক্টরের সমস্ত ফাইল এবং আল্ট্রাসাউন্ডের রিপোর্টগুলো নিয়ে নিয়েছিলাম, যেটি খুবই প্রয়োজনীয় ডেলিভারির আগে। আমার যেহেতু টুইন বেবি হবে, তো আমার সমস্ত কিছুই ডাবল নিতে হয়েছিল। তো আমি ২টি ইউরিন ম্যাট নিয়ে নিই। ইউরিন ম্যাট দুটি খুবই আরামদায়ক ছিল, একদম সফট, যেটি অন্যান্য ইউরিন ম্যাটের মতো শক্ত না এবং ভেজা হয়ে থাকবে না। তারপর আমি বাচ্চাদেরকে ক্যারি করার জন্য কয়েকটি নকশি কাঁথা নিই, যেহেতু আমার সিজারিয়ান ডেলিভারি হবে এবং আমাকে হসপিটালে ৩ দিন থাকতে হবে। সেই অনুযায়ী আমি আমার ২ বাচ্চার জন্য কয়েকটি সুতি নকশি কাঁথা নিয়ে নিই। নিউবর্ন বেবিদের কাপড় সিলেকশনের ক্ষেত্রে মাস এবং ঋতু অনুযায়ী সিলেক্ট করতে হয়, এবং যেহেতু আমার বাচ্চারা অক্টোবর মান্থে হচ্ছে এবং এই মাসে তেমন শীতও না এবং গরমও না, তো সেই অনুযায়ী আমি কাপড় সিলেকশন করেছিলাম। কয়েকটি আমি বেবি রাম্পার নিয়েছিলাম, যেখানে কয়েকটি ছিল হাফ হাতার এবং কয়েকটি ফুল হাতার, এবং সমস্ত কিছু আমি হসপিটাল ব্যাগে নেওয়ার আগে ভালো করে ওয়াশ করে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম। নিউবর্নদের স্কিন খুবই সেনসিটিভ হয়, তাই আমাদের অবশ্যই উচিত ওদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ খেয়াল রাখা। ডেলিভারির পরের মুহূর্তে ওদেরকে কভার করার জন্য আমি ২টি তোয়ালে নিয়েছিলাম। বেবিদের জেন্ডার সম্পর্কে যেহেতু এখনো অজ্ঞাত, তাই আমি ২টি তোয়ালে ২ কালারে নিয়েছিলাম, একটি পিঙ্ক এবং একটি লাইট ব্লু। আরও নিয়ে নিয়েছিলাম ২টি বেবি তোয়ালে, যেটির কালারও ডিফারেন্ট ছিল, একটি পিঙ্ক এবং একটি লাইট ব্লু। এই তোয়ালেগুলোর বিশেষত্ব হচ্ছে যে এটি বেবির হেডটাকে কভার করবে এবং খুবই সফট এবং আরামদায়ক। বাচ্চাদের রামপার ছাড়াও আরও কয়েকটি সুতি জামা নিয়েছিলাম, যেহেতু নিউবর্নরা একটু পরপর পটি করে জামা নষ্ট করে ফেলতে পারে, তাই যাতে ওদের জামার ক্ষেত্রে শর্ট না পড়ে, তাই আমি আরও কয়েকটি এক্সট্রা সুতি জামা নিয়েছিলাম হসপিটাল ব্যাগে। ওদের ড্রেসগুলো যাতে খুব সহজেই চেঞ্জ করা যায়, তাই আমি সামনে বোতামেলা জামাগুলো সিলেক্ট করি। আমি ছেলে এবং মেয়ে উভয় জামাই ক্যারি করেছিলাম, যেহেতু আমি জানি না আমার বাচ্চাদের জেন্ডার কি, এবং প্রত্যেকটা জামা ছিল খুবই সফট ম্যাটেরিয়াল। তারপর নিয়েছিলাম ২টি ছোট সাইজের ডায়াপারের প্যাকেট, যেহেতু হসপিটালের পাশেই ফার্মেসি থাকে এবং সেখান থেকে শেষ হলে কিনে নেওয়া যাবে। এই নিমা গেঞ্জিগুলো বাচ্চাদের ব্যাগে অবশ্যই ক্যারি করা উচিত, শীত হোক বা গরম হোক। বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসগুলো শেষ করে আমার জন্য নিয়েছিলাম ২টি ম্যাটারনিটি ড্রেস, যেগুলো সামনে অবশ্যই জিপার ছিল, যাতে ব্রেস্ট ফিডিং করানো যায় খুব ইজিভাবে। তারপর এখানে ছিল ম্যাটারনিটি প্যাড এবং ওয়েট টিস্যু এবং ম্যাটারনিটি ইনার। ডেলিভারির পর যেহেতু খুব হেভি ফ্লো থাকে, তো সেক্ষেত্রে নর্মাল প্যাড ইউজ না করে ম্যাটারনিটি প্যাডই ইউজ করা ভালো। আর ম্যাটারনিটি ইনারগুলোতে যেহেতু সামনে বোতাম দেওয়া থাকে, তো সেক্ষেত্রে ব্রেস্ট ফিডিং এর জন্য ইজি হয়। বাচ্চাদের জন্য যদিও আমি ডাবল বেড কিনি, তবুও হসপিটালে একটি বেডই নিয়ে যাই, যেহেতু বাচ্চাদের দেখাশোনার জন্য অন্য মানুষও থাকবে। এই বেডটা আমি একটি অনলাইন পেজ থেকে অর্ডার করি এবং বেডটার কাপড় এবং কোয়ালিটি খুবই প্রিমিয়াম ছিল। এই জিনিসটা একজন নতুন মায়ের জন্য ব্লেসিং। যাদের সি সেকশনে বেবি ডেলিভারি হয়, তাদের কোমরে এবং পিঠে ব্যথা থাকে, বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে কষ্ট হয়, তারা যদি এই পিলোটা ইউজ করে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিড করায়, তাহলে খুব ইজিলি বাচ্চাকে ব্রেস্ট ফিড করানো যায়। গুরুত্বপূর্ণ কয়েকটি কিচেন ম্যাটেরিয়াল নিয়েছিলাম, যেখানে একটি পানি খাওয়ার মগ এবং একটি নাইফ এবং চপিং বোর্ড এবং একটি প্লেট ছিল। আর ছিল আমার কিছু প্রয়োজনীয় জিনিস, যেমন ডেটল, টুথপেস্ট, ব্রাশ, লিপ অয়েল, ফেস টিস্যু, নর্মাল টিস্যু এবং ক্রিম। তারপর আমি ক্যারি করেছিলাম একটি ইলেকট্রিক ব্রেস্ট পাম্প, যেটি ছিল ইন্টেলিজেন্টের অটোমেটিক ডাবল ব্রেস্ট পাম্প, এবং ২টি ফিডার বোতল, যেটি ছিল ফিলিপসের অ্যাভেন্ট অ্যান্টিকলিক, যেটি বাচ্চাদেরকে গ্যাস প্রতিরোধ করবে। তারপর এখানে ছিল একটি ইলেকট্রিক কেটলি, একটি হট ওয়াটার বোতল এবং হ্যান্ড ওয়াশ। বাচ্চাদের যাবতীয় জিনিসগুলো রাখার জন্য, যেমন কাঁথা, ডায়াপার এবং ড্রেস রাখার জন্য আমি একটি বড় এবং ছোট ঝুড়ি নিই। তো এই ছিল আমার এবং আমার নিউবর্নদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, যেগুলো আমি আমার হসপিটাল ব্যাগে ক্যারি করেছিলাম। যারা আমার মতো ডেলিভারির প্রস্তুতি নিচ্ছেন, তারা আমার এই ভিডিও দ্বারা উপকৃত হলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।